পীরগাছায় নির্মাণাধীন মিনি স্টেডিয়ামের কাজ পুনরায় চালুর দাবিতে সংবাদ সম্মেলন। বিস্তারিত জানাচ্ছিলেন এস এম জাহিদ, স্টাফ রিপোর্টার, রংপুর থেকে। অভিযান নিউজ টিভির সাথে আছি আমি নাইম। রংপুরের পীরগাছা উপজেলায় প্রায় ৮ কোটি ৭৩ লাখ টাকা ব্যয়ে নির্মাণাধীন মিনি স্টেডিয়ামের কাজ দ্রুত পুনরায় চালুর দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় বাসিন্দারা। মঙ্গলবার স্টেডিয়াম প্রাঙ্গণে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, অনিয়মের অভিযোগ তুলে নির্মাণ কাজ বন্ধ রাখা হলেও বিষয়টি মূলত ভুল বোঝাবুঝির কারণে সৃষ্টি হয়েছে। তারা জানান, প্রকল্পের শুরুতে নির্মাণ কাজের মান সন্তোষজনক ছিল, তবে মাঝপথে কিছু সীমিত ত্রুটি বা ঘাটতি দেখা দিলেও তা পুরো প্রকল্পের কাজ বন্ধ রাখার মতো গুরুতর নয়। বক্তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়ে বলেন, অভিযোগের বিষয়গুলো দ্রুত ও নিরপেক্ষভাবে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পাশাপাশি নির্মাণ কাজ পুনরায় শুরু করা হোক। এতে প্রকল্পটি নির্ধারিত সময়ের মধ্যে সম্পূর্ণ হবে এবং এলাকার ক্রীড়াপ্রেমী যুব সমাজ একটি আধুনিক স্টেডিয়ামের সুবিধা পাবে। উল্লেখ্য, নির্মাণ কাজ অনিয়মের অভিযোগ ওঠার পর গত কয়েকদিন ধরে প্রকল্পটির কাজ বন্ধ রয়েছে। বিষয়টি তদন্তে উপজেলা প্রকৌশলীর নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি অভিযোগগুলো যাচাই বাছাই করে প্রতিবেদন দেবে বলে জানা গেছে। সবচেয়ে ভালো হয়, এইটা আমার দাবি, এইটা আমার চিন্তাধারা, আর কোনো কথা নেই আমার। যখন শুনলাম যে এটা হচ্ছে, আমার স্টেডিয়াম হচ্ছে, খুশি লাগলো যে আমাদের এলাকাতে স্টেডিয়াম হচ্ছে, যে কাজ শুরু হয়েছে। করার পরে আমরা এই দিকে ফিরে যাই, মোটামুটি ভালো কাজ করছি। টিকিটটাকে দেখি যে একটু প্রবলেম, সারের দাদা কি সমস্যা, ওটাও সলভ হয়ে গেছে। তো আমি যেটা বলতেছি সেটা হলো যে আমাদের পীরগাছার ঐতিহ্য, এখানে একটা স্টেডিয়াম হলে আমাদের পীরগাছাবাসীর জন্য আমরা সবাই আমরা চাই এটা ভালো মানের কাজ করবে, তারা ভালো সিমেন্ট আনবে, ভালো আমাদের কাজ চলবে, কাজে আমরা যাতে দ্রুত আমাদের কাজটা হয়, এইটাই আমাদের কাম, এটাই আমার দাবি এলাকা পীরগাছাবাসীর পক্ষ থেকে। আমার কথা হলো কাজ চলবে, কাজ যারা যদি আমি এটা হলো স্বেচ্ছাসেবক, আমার যদি কোনো ত্রুটি মনে হয় আমার কাছেই দেখতে হবে, দেখভাল জেনে শুনে আসলে কাজের বাধা না একটা কাজের বাধা দেওয়া যাবে না। তো যে ভাইরাই যাই বাধা দেখ, আমি নাম বলার দরকার নাই। সিস্টেম অনুযায়ী আমাদের দেখভাল করার লোক আছে, ইঞ্জিনিয়ার অফিস আছে, সেখানে যা বলবে তারা আসি দেখভাল করবে। পাশাপাশি আমরা যে দেখবো না এমন কথা নয়, আমরা তারা স্বেচ্ছাসেবক, তারা দেখতে পারি যে হ্যাঁ কাজের ত্রুটি হচ্ছে, এটা হচ্ছে, কথা বলতে পারি, কিন্তু কোনো গণ্ডগোল করা যাবে না। তা আপনাদের কাছে আহ্বান এইটা যে আমাদের কাজটা যাতে দ্রুত হয়, পীরগাছা যাতে একটা ভালো স্টেডিয়াম আমরা দেখতে পাই, আমাদের বাচ্চা কাচ্চা পরবর্তী প্রজন্ম যাতে খেলতে পারে, এটাই আপনাদের কাছে আমার দাবি। ধন্যবাদ।